নমস্কার, একটা রুম হবে? একদিনের জন্য থাকবো। হ্যাঁ হবে। তা কতজন থাকবেন দাদা? একাই। একা? হ্যাঁ দাদা, আমাদের এই হোটেলে একা কোনো ব্যক্তিকে রুম দেওয়া হয় না। তাছাড়া দীঘার এই এলাকায় কঠোরভাবে নিয়ম আছে, একা কোনো ব্যক্তিকে রুম দেওয়া যাবে না। কিন্তু কেন? আমি তো ট্যুরিস্ট, একা ঘুরতে আসা কি কোনো অপরাধ? আর তাছাড়া আমার কাছে তো আইডি কার্ডও আছে। আরে দাদা, নিয়ম তো নিয়মই। আর আপনি তো একা একা লোক মানেই ঝামেলা। দাদা ওইসব পুলিশি ঝামেলা আমাদের পোষাবে না, আমি আপনাকে রুম টুম দিতে পারবো না। দেখুন না, আমি জাস্ট একটা রাতের জন্য থাকবো। আসলে আমি খুব ক্লান্ত। আমি অন্যান্য হোটেলেও খোঁজ করেছি, তারাও একই কথা বলছে। একটু দেখুন না, আমি কোনো ঝামেলা করব না, কথা দিচ্ছি। আরে দাদা, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে রুম দিতে পারবো না। আমাদের হোটেল ম্যানেজমেন্ট থেকে কড়া বার্তা দেওয়া আছে, একা কোনো ব্যক্তিকে রুম দেওয়া যাবে না। আর ওসব রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। আপনি এখান থেকে জানতো, ডিস্টার্ব করবেন না। দেখুন, আমি তো আর ফ্রিতে থাকছি না, আমি পুরো ডবল রুমের ভাড়াটাই দেব। তাও কি সম্ভব নয়? আর আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার শুধু একটু বিশ্রাম দরকার। আরে মশাই, এখানে টাকাটা আসল কথা না, নিয়মটাই হলো আসল, বুঝলেন? আর আপনি তো রুমে একা থাকবেন, কি করবেন না করবেন তার দায়িত্ব কে নেবে বলুন? আর আপনার কি আমার চাকরি খাওয়াটা কোনো শখ আছে? আপনারা এমন কেন করেন? একা একজন মানুষের কোনো হোটেলে থাকতে পারে না? আর তাছাড়া আপনারা ট্যুরিস্টদেরকে এমনভাবে অপমান কেন করেন? আপনার অপমান মনে হচ্ছে? তাহলে ভালো, এখন পথ দেখুন। আর সব রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, আমি আপনাকে রুম টুম দিতে পারবো না। একজন একা মানুষের দীঘায় আসা কি সত্যি এত বড় অপরাধ? বসতে পারি? হ্যাঁ বসুন, ফাঁকাই তো আছে। বলছি, আপনাকে দেখে খুব হতাশ মনে হচ্ছে। কোনো খারাপ কিছু হয়েছে? আর বলবেন না, একা ঘুরতে এসেছিলাম, ভাবলাম একটা দিন শান্তিতে একটু থাকবো। কিন্তু এই হোটেলগুলো এমন নিয়ম বানিয়েছে, একা কিছুতেই রুম দিচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আজব নিয়ম তো। আমি এসেছিলাম আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে। আসার পরেই হঠাৎ একটা ফোন এলো, ওর বাবার হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, তাই ওকে তড়িঘড়ি বেরিয়ে যেতে হয়েছে। সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তাই নাকি? তাহলে তো আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। এত কিছু প্ল্যান করলেন, সবই তো ভেস্তে গেল। খুব খারাপ লাগছে। আমার সাথে আরো কিছুটা সময় ওর কাটানোর কথা ছিল, কিন্তু দেখুন এখন একা। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আমার থেকেও আপনার অবস্থা আরো বেশি খারাপ। একা থাকতে এসছেন, বাড়িতে কি কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ মানে একটু অশান্তি হচ্ছিল। ভাবলাম মন ভালো করার জন্যে আর মাথা ঠান্ডা করার জন্যে দূরে কোথাও ঘুরে আসবো। এখানে এসে দেখি উল্টোটা, আরও হতাশায় পড়ে গেলাম। থাকারও জায়গা নেই, আর মনটাও ভালো নেই। বুঝতে পারছি, এই একাকিত্ব জিনিসটা যখন মাথায় চেপে বসে তখন কোথাও শান্তি পাওয়া যায় না। আমিও খুব অসহায় অনুভব করছি। বয়ফ্রেন্ড চলে গেল, এখন এই দীঘাতে আমি একদম একা। কোনো প্ল্যান নেই, কোথায় যাবো তারও কোনো ঠিক নেই। দেখুন,
আমরা দুজনে এখন বিপদে। আমি তো ঠিক করেছি একটা হোটেল খুঁজে বার করবই। আপনি চাইলে আপনিও আমার সাথে আসতে পারেন। আমরা দুজনে মিলে যদি একটা রুমের চেষ্টা করি তাহলে একা থাকার নিয়মটা আর বাঁধা হয়ে দাঁড়াবে না। কিন্তু আমরা তো দুজন দুজনকে চিনিই না। আর আপনি আমাকে ভরসা দিচ্ছেন যে আমার কোনো অসুবিধা হবে না? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। আমি শুধু একটা রাতের জন্য আশ্রয় চাইছি, যাতে মাথাটা একটু ঠান্ডা করতে পারি। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। সকাল হলে যে যার পথে বেরিয়ে যাব। আসলে আমারও আপনার মতন একজন সাথীর দরকার ছিল, যে আমায় বুঝবে আমি কেন এখানে এসেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যিই খুব ভদ্র। আমি আপনার কথায় বিশ্বাস করলাম। চলুন আর একবার চেষ্টা করে দেখি। চলুন। শুনুন, তানিয়া, আজকে তুমি না থাকলে যে আমার কি হতো। আমাকে তো কোনো হোটেল রুমই দিচ্ছিল না, হয়তো সারা রাতটা রাস্তায় কাটাতে হতো। ছাড়ুন তো এসব কথা। বিপদে তো মানুষই মানুষের পাশে দাঁড়ায়। বরং আজকের রাতটা আমরা একটু অন্যভাবে কাটাই। আপনার তো মন খারাপ ছিল, চলুন না আমরা একটু ড্রিঙ্কস করি। আপনার মনটাও হালকা হবে, আর পুরনো অনেক কথা জমে আছে, সেগুলো বলাও যাবে। আমি আসলে অতটা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি তাহলে নিজে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ঝটপট নিয়ে আসুন। আর একটু ভালো ব্র্যান্ডের আনবেন, যাতে রাতে ভালো ঘুম হয়। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি অদ্ভুত তানিয়া। এত কম সময়ে আমাকে আগে কেউ আপন করে নেয়, আর আমি কারোর সাথে এত কথাও বলিনি। দাদা সুমিত বাবু, জীবনে অনেক কিছু জানি, সব কিছু কি পাই? আজকে ডাক্তার শুধু আগে আর আর কোনো অতীকে ও ভবিষ্যতে আজ আমার আর কোনো পিছুটার নেই। তবে আমি আগে কোনো দিন খাইনি তো, নেশায় আর বাড়ছি না। আপনি আপনি ওই খাটে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। নিচে? নিচে কেন? আমাকে কি আপনার খারাপ লাগছে? না না, একদমই না। আমি বলছিলাম আমাদের মধ্যে একটু ডিস্টেন্স রাখা ভালো, তাতে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনি খুব ভালো মানুষ, আমার আপনার উপর সম্পূর্ণ ভরসা আছে। আগে আর বাম গেছি সেবন একসাথে খাটে শুয়ে পড়। একটা তো রাত, আর জীবনটা খুব ছোট। এখন সেদিন দেখতে চান। আজ রাতে আপনি আমার একটা কথা শুনবেন? এই যে দীঘার নোনা হাওয়া, আপনার শরীরের উত্তাপ, আচ্ছা আপনার সবটুকু ক্লান্তিকে আমি নিজের করে নিতে পারি। তানিয়া, তুমি কি সত্যি আমার?
নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? স্বপ্ন হলে আজ তা বাস্তবে করে তুলুন। আপনি শুধু আমার সুমিত, শুধু আমার। আপনার সমস্ত দুঃখ কষ্ট আমি সব মুছে দিতে চাই। তানিয়া, 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 তানিয়া কোথায় গেল? তানিয়া, আমার হাতের ঘড়ি, গলার চেন, আমার পার্স, ব্যাগটাও নিয়ে চলে গেছে। আমার আমার মোবাইল। তার মানে ওই মেয়েটা আমার এক কথাতে রাজি হয়ে আমার সাথে চলে এলো, দিয়ে আমার সব কিছু চুরি করে নিয়ে আমাকে লুটে চলে গেল। যা শালা, এতে একাই ভালো ছিলাম।